এসেছি আমজনতা দলের পক্ষ থেকে মোহাম্মদ তারেক রহমান যে নিবন্ধনের জন্য অনশন করছেন তার সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। এই তারেক রহমান জুলাই আন্দোলনের একজন বীর যোদ্ধা, অত্যন্ত স্পষ্টভাষী এবং কোনো রাগঢাক করে কথা বলেন না। তারেক রহমানের যে দল আমজনতা দল, এই দল আপনার সংস্কার কমিশনের প্রত্যেকটা মিটিং উপস্থিত ছিল এবং তারা সেখানে তার যথাযথ ভূমিকা পালন করেছে। আমরা 2008 সালের আগে দিয়ে যখন নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য আমরা আবেদন করতে দেখেছি, তখন যে 3টা ক্রাইটেরিয়া ছিল, সেই 3টা ক্রাইটেরিয়ার প্রেক্ষিতে 40টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। পরবর্তীকালে বর্তমান নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 56টি। তার মধ্যে আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নির্বাচন কমিশন যদি যথাযথভাবে চেক করে তাহলে 5 থেকে 60টির বেশি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সেই শর্ত পূরণ করতে এখন আর পারবে না। ইতিমধ্যে শেখ হাসিনার সময়ে ডিজিএফআই এক ব্যক্তি কেন্দ্রিক অনেক রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। নির্বাচন কমিশনের উচিত ছিল বর্তমানে যেসব রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোর অফিস ইত্যাদি চেক করে যে রাজনৈতিক দলগুলো নিবন্ধন আছে কিন্তু রাজনৈতিক মাঠ থেকে হারিয়ে গেছে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া। নির্বাচন কমিশন এটা না করে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন কমিশন জনগণের কাছে নিজকে একটা হাস্যস্কর পথ হিসাবে উপস্থাপন করেছে। আমরা দেখেছি নির্বাচন কমিশন মানুষের কোটি কোটি টাকা লুণ্ঠন করে যারা মানুষকে পথের ভিখারি বানিয়েছে তাদেরকেও নির্বাচন কমিশন কোনো কালো শক্তির ইঙ্গিতে নিবন্ধন যে পার্টিগুলোর কোনো রকমের সাংগঠনিকতা নাই সেই পার্টিগুলোর নিবন্ধন বাতিল করে আজকে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন এই আশা করছি এবং তার অনশনের প্রতি একত্রতা ঘোষণা করছি এবং তার স্বাস্থ্যের যে অবনতি করছে তার জন্য উদ্বিগ্ন প্রকাশ করছি। সরকারকে বলছি আপনারা এখানে নীরব দর্শক হয়ে বসে থাকলে ভুল করবেন। এখান থেকে প্রয়োজনে আমরা যমুনাও ঘেরাও করতে আমরা যাব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংগতি প্রকাশ করবেন জিয়াউর রহমান। আমি মোহাম্মদ চ্যালেঞ্জটা